ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সোহেল স্যার। বরাবরের মতো আজকেও চলে আসলাম আমার গণিত ক্লাসের যে পার্টটা ছিল, অর্থাৎ ত্রিকোণমিতি। গণিত দ্বিতীয় পথে তোমাদের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন আমি অল্প অল্প করে তোমাদেরকে দেখাচ্ছি। তারই ধারাবাহিকতা আজকে লাস্ট ক্লাস 7.1-এর। তো দেখো, আমি বোর্ডে অলরেডি দুটো প্রশ্ন লিখছি, ছোট্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। সেই প্রশ্নটা দেখো কি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই/2 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। মাই ডিয়ার স্টুডেন্টস, এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিকের ম্যাথ। দেখো, আমাদের এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমাদের যেটা দেয়া আছে, গিভেন যেটা দেয়া আছে, আমরা এটা বাংলা ভার্সন বলি অর ইংলিশ ভার্সন বলি, হ্যাভ নো কোনো ধরনের এখানে কোনো প্রবলেম নাই। আমাদের এখানে দেখো বলা হচ্ছে এটা দেয়া আছে, টু প্রুভ দ্যাট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন। কোনো ধরনের কোনো ডিফারেন্স আমাদের পার্থক্য নেই। তো দেখো, আমি তোমাদেরকে এটা করে দিচ্ছি। আমাকে যেহেতু এটা দেওয়া আছে, আমি এখান থেকে দেখো তো সাইন ইনভার্স এক্স রাখলাম, পাই/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। আমরা সবাই জানি পক্ষান্তর করলে, অর্থাৎ সাইন ইনভার্সকে যদি আমি ওই পাশে নিয়ে যাই তাহলে কি আসে, সাইন পাই/2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তো দেখো, সাইন 90 মাইনাস থিটা, সাইন 90 মাইনাস থিটা মানে কস থিটা। এখন আমার কাজ হলো সাইনটাকে আমরা ত্রিভুজের মাধ্যমে কজে কনভার্ট করব। কিভাবে? সাইন মানে আমরা জানি হাইট বাই হাইপোটেনিয়াস, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখান থেকে আমরা অ্যাডজাসেন্ট অর ভূমি ইউজ করতে পারি। কিভাবে? 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখো, কজ সাইনকে যখনই আমি কজে নিয়ে আসবো, কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত? 1 মাইনাস ওয়াই স্কোয়ার, অতিভুজ 1। সো এটা আমাদের লাগবে না। কস কস ক্যান্সেল, রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, এর পাশে এক্স। এখন আমি যদি এটাকে বর্গ করে দিই, 1 মাইনাস ওয়াই স্কোয়ার, নাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1। এটা ছিল আমার আজকের প্রথম প্রশ্নের উত্তর। খুবই সহজ। দেখো, দ্বিতীয় প্রশ্ন বলছে কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স ওয়াই, কজ ইনভার্স জেড ইকুয়াল টু পাই হলে প্রমাণ করো যে এটা। তা এটাও একটা ইম্পর্টেন্ট ম্যাথ। আমরা যদি প্রুভ করতে চাই, দেখো খুব ইজিভাবে আমার এটা দিয়েছে, আমি এই লাইন থেকে প্রথম দুইটা টার্মস রেখে দিই, কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স ওয়াই। আমি যদি রেখে দিই, দেখো পাই মাইনাস কজ ইনভার্স জেড। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, কজ ইনভার্স এক্স, কজ ইনভার্স ওয়াই অলরেডি তোমাদের ক্লাসে আমি বলে দিয়েছি, এক্স ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু পাই মাইনাস কজ ইনভার্স জেড। তো দেখো, আমি যদি কজ ইনভার্সকে ওই পাশে নিয়ে যাই, আমার কি আসে, এক্স ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। নাও কজ আমি যদি ওই পাশে নিয়ে যাই, দেখো পাই মাইনাস কজ ইনভার্স জেড। তো কজ পাই মাইনাস কজ ইনভার্স জেড, আমরা সবাই জানি পাই মাইনাস, অর্থাৎ কজ সেকেন্ড কোয়াড্রেন্টে কজ হচ্ছে নেগেটিভ, এবং পাই আছে, পাই মানে পাই/2 এর জোড় গুণিতক। সো কোনো পরিবর্তন হবে না, এখানে শুধুমাত্র আমাদের আসবে মাইনাস কজ ইনভার্স জেড। তো আমরা সবাই জানি কজ কেটে যায়, এখানে আমাদের থাকছে মাইনাস জেড। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি রুটটাকে এক পাশে নেব, আর ওই সংখ্যাটাকে আমি যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আমার কি আসছে, 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এইভাবে আমরা যদি উভয় পক্ষকে বর্গ করে দিই, তাহলে রেজাল্টটা কি আসে, দেখো এক্স ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার। এখানে আমার আসছে 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আমি যদি এখন এটাকে বর্গ করে দিই, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2x ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার। নাও এর পাশে যদি আমি গুণ করে দিই, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। উভয় পক্ষ থেকে আমি যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে দিই এবং সবগুলো সংখ্যা প্রমাণের সাপেক্ষে যদি নিয়ে আসি, সবগুলোকে এক পাশে নিয়ে আসো, দেখো আমাদের খুব সুন্দর করে প্রমাণটা হয়ে যাচ্ছে, এবং আপনাদের প্র্যাকটিসের পরিমাণটাও বাড়াতে হবে। এই ছিল আমার আজকের 2 নম্বর প্রশ্ন, যেটা খুবই ইজি। আমি পরবর্তী আর 2টা প্রশ্ন দেবো, যে 2টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তোমরা সবাই আমার সাথেই থাকো। ইম্পর্টেন্ট, সাইন পাই কস থিটা ইকুয়াল টু কস পাই সাইন থিটা হলে প্রমাণ করো যে এটা। এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে, আমরা দেখো এই প্রমাণটা আমরা করব, এবং খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, আমাদের এইটা দিয়ে আছে, আমি যদি উভয় পক্ষে হয় কজ নাইলে সাইন নিয়ে আসি, তাহলে উভয় পক্ষ থেকে সাইন কসকে আমি এলিমিনেশন করতে পারি। তা এলিমিনেট করতে গেলে তোমাকে যে কাজটা করতে হবে, দেখো আমি এই পাশে সাইন রেখে দিলাম, পাই কস থিটা। আমি যদি কজ রাখি, কসকে যদি লিখে, দেখো সাইন 90 মাইনাস থিটা। দেখো, সাইন
ফার্স্ট কোয়াড্রেন্টেও পজিটিভ, আবার সেকেন্ড কোয়াড্রেন্টেও পজিটিভ। তাহলে উভয় পক্ষ থেকে আমরা যদি সাইন বাদ দিয়ে দিই তাহলে কি আসে দেখো, পাই কস থিটা। এখান থেকে যদি আমরা আসি π/2 প্লাস মাইনাস পাই সাইন থিটা। উভয় পক্ষ থেকে যদি আমি পাই বাদ দিয়ে দিই তাহলে কস থিটা ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস সাইন থিটা। এভাবে যদি আমরা এখান থেকে আসি দেখো, কস থিটা প্লাস মাইনাস সাইন থিটা ইকুয়াল টু হাফ। তো দেখো আমাদের এই টাইপের প্রশ্ন অনেকগুলো আছে, আমরা এই প্রশ্নটাকে একটু বেশি ফলো আপ করবো। এখানে কজ না দিয়ে ট্যান থাকতে পারে, সেক থাকতে পারে, সাইন থাকতে পারে, এজ যা যা চাবে আমরা দিতে পারবো। শুধুমাত্র এই টাইপের ম্যাথ থাকলে আমরা এতটুকু যেন করে আসতে পারি। তো দেখো আমাদের এখানে আছে 1/2√2, এখানে আছে 2, অর্থাৎ আমি যদি বোথ সাইডে 1/√2 মাল্টিপ্লাই করি, লাইক দ্যাট 1/√2 লিখলাম, দেখো এখানেও লিখলাম, এ পাশেও লিখছি 1/√2 সাইন থিটা, দেন আমি এ পাশেও লিখছি 1/2√2। তাহলে আমাদের কাজ কি, কস থিটা, দেখো কস π/4 প্লাস মাইনাস সাইন থিটা সাইন π/4। এইভাবে যদি আমরা এখানে চলে আসি 1/√2, দেখো একটু ভালো করে কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি, আমরা সবাই সূত্র জানি কজ এ প্লাস বি ওর কজ এ মাইনাস বি। তো আমাদের কাজ কি, আমরা যদি কজকে ওই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হবে, কজ ওই পাশে পাঠালে আসবে কজ ইনভার্স 1/2√2। আমি যদি এখন থিটা রেখে দিই ওই পাশে পাঠিয়ে দিই, দেখো π/4 প্লাস কজ ইনভার্স 1/2√2। এটাই ছিল আমার আজকের এই প্রশ্নের অ্যান্সার। এখন কজ না দিয়ে যদি অন্য কোনো কিছু দেয়, আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মাধ্যমে, রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজের মাধ্যমে আমরা, যেমন দেখো কজ, কজ মানে কি ভূমি, এটা হলো অতিভুজ, এখান থেকে আমরা লম্বের মানটা বের করতে পারি। এখানে যদি আমাদের কজ না দিয়ে ট্যান দেয়, সেক দেয়, কোসেক দেয়, যা রেশিও দেবে আমরা সবগুলো অ্যান্সার দিতে পারবো। তো এটাই ছিল আমার 3 নম্বর প্রশ্নের অ্যান্সার। আমি 4 নম্বর প্রশ্নের অ্যান্সারের মাধ্যম দিয়েই 7.1 অর্থাৎ গণিত দ্বিতীয় পত্রের ইনভার্স ত্রিকোণমিতিক যে কটা ক্লাস ছিল সবগুলোই তোমাদেরকে আস্তে আস্তে করে আমি শেষ করলাম। তো আমি তোমাদের এখন লাস্ট ম্যাথটা করাবো। 4 নম্বর প্রশ্ন দেখো, কজ ইনভার্স x/a কজ ইনভার্স y/b ইকুয়াল টু থিটা হলে প্রমাণ করো যে এটা। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, এখনো বলতেছি ইম্পর্টেন্ট। তো আমরা এই ম্যাথটা কিভাবে করব, দেখো আমাদের এটা দিয়ে আছে, এটাকে ধরে আমরা ওই প্রমাণটা করব। তো দেখো কজ ইনভার্স x প্লাস কজ ইনভার্স y, এটাও একটা সূত্র, আমরা সবাই জানি কজ এ বি মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু থিটা। তো আমাদের কাজ কি, দেখো কজ ইনভার্সকে ওই পাশে পাঠিয়ে দেওয়া। আমরা যদি কজ ইনভার্সকে ওই পাশে পাঠাই তাহলে আমাদের এখানে কি আসছে, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু কস থিটা। তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদের কাজ কি, দেখো রুটটাকে এক পাশে রেখে বাকিগুলোকে এক পাশে নেওয়া। তাহলে আমরা যদি এখানে লিখি এক্স ওয়াই এ বি মাইনাস কস থিটা ইকুয়াল টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার। নাও আমরা এখন রুটটাকে তাড়াতে গেলে কি করতে হবে, বর্গ করে দেবো। আমরা যদি এটাকে বর্গ করি তাহলে ব্যাপারটা কেমন আসে, আমরা যদি বর্গ করে দিই, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। নাও ফর আমরা এ মাইনাস বি ফর্মুলায় নিয়ে আসি, দেখো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আর এখানে যদি আমরা গুণ করে দিই, দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। উভয় পক্ষে দেখো সেম জিনিস আছে, যদি সেম থাকে সেটা বাদ বাকিগুলো প্রমাণের জন্য আমি এগুলোকে পক্ষান্তর করে নিই। দেখো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 2xy/ab cos থিটা জাস্ট সাজানো, যেভাবে সাজাতে হয় আমি সেভাবে সাজাচ্ছি না। 1 cos স্কোয়ার ওই পাশে নিয়ে গেলে মাইনাস cos স্কোয়ার থিটা। তো 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে কি, সাইন স্কোয়ার থিটা। দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন। এবং এটাই ছিল আমার আজকের 7.1 প্রশ্নের উত্তর। দেখো আমি তোমাদের ধারাবাহিকভাবে হয়তো একটা অল্প অল্প করে তোমাদের আমি এই প্রশ্নের অর্থাৎ 7.1 গণিত দ্বিতীয় পত্রের ইনভার্স ত্রিকোণমিতির ম্যাথগুলো করে দিলাম। তাহলে নিশ্চয়ই তোমরা অপেক্ষা করবে 7.2 এর জন্য। আমি সোহেল স্যার তোমাদেরকে 7.2টাকেও ক্লিয়ার করে দেব। আর
আমার অঙ্ক বা আমার ক্লাস যদি তোমাদের ভালো লাগে আমার ক্লাসে জয়েন হতে পারো। অফলাইন অনলাইন যেভাবে তোমরা চাও সেভাবে আমাকে পাবে। এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হলো গণিত বাবা। তোমরা ইচ্ছা করলে গণিত বাবায় ঢুকে প্রত্যেকটা ক্লাস পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখতে পারো। আর যদি তোমাদের ক্লাস ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের যত ভিডিও আছে তোমরা একটার পর একটা দেখতে পাবে। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে 7.2 এর নতুন ক্লাসে। আমি সোহেল স্যার তোমাদের সাথেই থাকবো। আল্লাহ হাফেজ।